শুভ সকাল বন্ধুরা। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। স্কিপ না করে আশা করি আমার ব্লগটা সম্পূর্ণ তোমরা দেখবে। তো দেখো, আমি সকাল সকাল আমার বেডরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো সাথে থেকো বন্ধুরা, শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ঘরটার পরিষ্কার করার পরে স্নান করে চলে আসলাম চা করতে। 1 কাপ চা করে নিলাম, তার সাথে দুধ জাল দিয়ে নিলাম। আর এরপরে জানালা দিয়ে দেখো, আজকের দিনটা প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, ভালোও লাগছে দেখতে। প্রচণ্ড রোদ, গরম প্রচণ্ড পড়েছে। তো এটা আমার রান্নাঘরের জানালা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরেরটা। এরপরে দেখো, আমি রান্নাবান্না শুরু করে দিলাম। পটল ভাজা করছি এখানে, সাথে ভাত বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা, মাছের ডিম ভেজে রেখেছি ঝোল করব জন্য। তারপরে আমার পাশের বাড়ির এক জা এনে দিয়েছে সবজি। তো কী সবজি এই যে দেখে নাও, পেঁপে ভাজা, তার সাথে আলু দিয়ে মাছের ঝোল। তো এরপরে রান্নাবান্না সেরে আমি চলে যাচ্ছি সেন্টারে। আমার বাড়ি থেকে কাছেই আমার সেন্টার। তো সেন্টার, এই যে আমি দেখো আমার সেন্টার ঘরে যাচ্ছি। এই যে শাটার দেওয়া, এটা আমার সেন্টার রুম। তো এই যে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে হেল্পার। সেন্টার থেকে বাড়ি এসে দেখছি আমার বর বাজার থেকে কাঁকড়া ধরে নিয়ে এসছে। এই যে কাঁকড়াগুলোর সাইজ অনেক বড় বড় ছিল, ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো এরপরে আমি খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাপের বাড়ি। বাপের বাড়ি এসেই দেখি মা ইডলি বানানো শুরু করেছে। এই যে দেখো, মা মোমোর বাটির মধ্যে ইডলি বানাচ্ছে। এই যে, তো আমার মাকে হেল্প করে দিচ্ছে। আমাদের বাড়িতে যে দিদিটা থাকে কাজের জন্য, সেই দিদি আমার মাকে একটু সাহায্য করে দিচ্ছে। ইডলিগুলো খেয়েছিলাম, ভালোই হয়েছে। মোমোর বাটিতে ইডলি। এরপরে আমি বিকালবেলা বাড়ি চলে এসেছিলাম। এসে সন্ধ্যায় যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, রাতের ডিনারের জন্য রান্নাবান্না। এখানে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। সামান্য একটু চিকেন ছিল ফ্রিজে, বেশি ছিল না, 2 দিন আগে খেয়েছিলাম, তো কয়েক পিস রেখে দিয়েছি। তো সেটাই এখন রান্না করব। তার জন্যই পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, আদা মশলাপাতি সব কেটে বেছে নিচ্ছি। এই যে দেখো, কয়েক পিস চিকেন, তার সাথে 2টো আলু, 2-3 পিস হচ্ছে কোয়াশ দিয়েছি। আমার বর খুব একটা চিকেন পছন্দ করে না, আমি বেশি পছন্দ করি। তো ভাত হয়ে গেছে, এদিকে দুধ চাল দিয়ে রেখেছি। এটা হচ্ছে গরুর দুধ, আর এটা প্যাকেটের লিকুইড চা খাওয়ার জন্য। এখানে দুপুরের সবজি আছে, লাউয়ের ডগা, বেগুন আলু দিয়ে। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল দুপুরের সবজি। আর আগামীকাল রান্না করব হচ্ছে এই যে কচুর ডাঁটা, সেটাই একটু রাতেই আমি বেছে রাখছি, কারণ সকালে খুব তাড়াহুড়ো পড়ে যায়। সেন্টার থাকে 9টা থেকে, খুব ব্যস্ত সময় হয়ে ওঠে না, যার জন্য সময় থাকলে রাতেই আমি কিছুটা কাজ এগিয়ে রেখে দিই। পাতা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখো, দরজা দিয়ে আমার 2 সোনুমনু আমাকে দেখছে, এরা আমার পেছা ছাড়ে না। এখানে বাবা বাড়ি থেকে আসার সময় বাজার করে এনেছিলাম,
সেগুলো এখন গোছাতে হবে, ফ্রিজ আপ করতে হবে। পরের দিনের জন্য যে সজনে পাতা এইগুলোও বেছে রেখে দেব। শাক পাতা থাকলে সকালে করে খুব চাপ পড়ে যায়, একা হাতে বেছে পরিষ্কার করে রান্না করে আবার সেন্টার 9টার মধ্যে যাওয়া খুব প্রবলেম হয়ে যায়। যার জন্য দেখো কচু পাতাগুলো আমি বেছে রেখে দিয়েছি, পাতা আলাদা করে রেখেছি, ডাঁটা আলাদা করে রেখেছি। এখানে সজনে পাতাগুলো এগুলো আমি বেছে নিচ্ছি। সকালে অনেকটাই সময় আমার বেঁচে যাবে। তো এগুলো করার পরে খাওয়া দাওয়া তুমি ঘুমায় সেরে পড়ছো? ঘুমাচ্ছ? ঘুমাচ্ছি হালকা হালকা। হালকা হালকা ঘুমাচ্ছ? আর এটা কি? এটা 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 কি? হ্যাঁ, ওটাকে রাখো। সতীন, আমার সতীন ওটা? দাঁড়াও, তোমার আজকে হচ্ছে। এত বড় কথা, ওটা আমার সতীন। দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। যখন সংসারের কাজ করতে হবে তখন আমাকে দরকার, আর বিছানায় এটাকে দরকার, আমার সতীনকে দরকার। তোমার ব্যবস্থা হচ্ছে, কালকেই আমি এফআইআর করব তোমার নামে। দাঁড়াও। যাই হোক, আমাদের দুজনের মধ্যেই এরকম ইয়ার্কি ঠাট্টা হতেই থাকে। তো আজকের জন্য এখানেই গুড নাইট। এই যে আমার লোকনাথ বাবাকে দেখিয়ে সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটা এখানেই আমি শেষ করছি। শুভরাত্রি।